হ্যালো, কী খবর সবার? আশা করি সবাই অনেক ভালো আছো। অনেক দিন পর একটা ব্লগ শেয়ার করছি। আমি এই বছরেই আমার ক্যাম্পাসে গেছিলাম একটা জরুরি কাজে, আমাদের সার্টিফিকেট তোলার অ্যাপ্লিকেশন করতে। আমাদের খুবই জরুরি কাজের জন্য এটা দরকার ছিল এবং খুব তাড়াতাড়ি হাতে পেলে আমাদের জন্য খুব ভালো হতো। তো যাই হোক, একদম সকাল সকাল পৌঁছে গেলাম আমার ক্যাম্পাসে। অনেক দিন পর আমি ক্যাম্পাসে সেই স্টুডেন্ট লাইফের মতো স্ট্রাগল করছিলাম। কাগজপত্র নিয়ে দৌড়াদৌড়ি, ফটোকপি করা, সেই সেম রাস্তা, হাতে ফাইল, ছবি কপি করা, সেই পরিবহন মার্কেটে যাওয়া, অনেক কিছু আগের মতো আছে, আবার অনেক কিছু অনেকভাবে বদলেও গেছে। তো এই জায়গাগুলোতে আমরা একসঙ্গে ক্লাস করতে যেতাম, রাস্তাগুলো সেমই আছে। তো সেগুলোই মনে হচ্ছিল, একটু ভিডিও করে নিলাম, সাথে কাজও চলছিল। এরই মধ্যে দেখা হয়ে গেল বাঁধন ভাইয়ার সাথে। উনি ত্রিশাল ইউনিভার্সিটির নাট্যকলা ডিপার্টমেন্টের একজন শিক্ষক। এই যে রুমটা, এটা আমাদের সবারই খুব পরিচিত, যারা আমরা রাবির ছাত্রছাত্রী আর কি। এরপর হলো আংশিক কাজ, এখন আপাতত একটু রিল্যাক্স করা যাবে। এখন ঘুরছিলাম, কিছুদিন আগে অ্যাডমিশন ছিল, এই জন্য ব্যানার করে দেওয়া আছে। আর এই সেই প্যারিস রোড, এখানে আমরা কত হেঁটেছি, কত র্যালি হয়েছে, অনুষ্ঠান হয়েছে, সব মনে পড়ছিল। ক্যাম্পাস আসলে ততদিন পর্যন্তই তোমার, যতদিন পর্যন্ত তোমার পরিচিত মানুষজন, তোমার ক্লাসমেট, বন্ধু বান্ধবী তোমার সঙ্গে আছে। এছাড়া এরপরে ক্যাম্পাসে যতই যাও, যার সাথেই যাও, যত কিছুই করো, একদমই ভালো লাগে না। ভিডিও কর। হ্যাঁ, ভিডিওই তো করছি। এই হলো আমার বান্ধবী নিশা। আমি যখনই রাজশাহীতে যাই, রাজশাহীর যে কজন বান্ধবী আছে আমি সবাইকে জানানোর চেষ্টা করি। তো ওর সঙ্গে একটু ঘুরছিলাম। আমাদের হুট করেই মনে হলো যে আমরা এই রাস্তাগুলো বাদ দিয়ে মাঠের ভিতর দিয়ে হেঁটে যাব আর স্মৃতিচারণ করতে করতে যাব। তো আমরা যাচ্ছিলাম। আমার বান্ধবীর এক ছেলে এক মেয়ে, এক মেয়ে এক ছেলে, মেয়ের পরে ছেলে। তো ওদেরকে স্কুল থেকে ওকে আনতে হবে, এজন্য ওর সঙ্গে আমরা যাচ্ছিলাম স্কুলের দিকে। এই গাছের নিচে আমরা পিকনিক করেছি। এইখানে আমরা বউচি খেলেছি। এই আম গাছগুলো তখন একটু চিকন চিকন ছিল, এখন বেশ মোটা তাজা। একদম এই জায়গাতে লম্বা করে খেলা হয়েছিল। আজকে আমাকে সারাদিনই ক্যাম্পাসে থাকতে হয়েছিল মোটামুটি। তো নিশা আসার কারণে আমার সময়টা অনেক ভালো কেটেছিল। ওর সঙ্গে আমি হেঁটেছি, গল্প করেছি, ওর বাচ্চাদের সঙ্গে আবার দেখা সাক্ষাৎ হলো। মারুক মারুক মেরে দিক। আমাদের সময় এই হাঁটার জায়গা ছিল না। এই যে আমরা এই জঙ্গল দিয়ে হেঁটে 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 শর্টকাটে আসতাম। যারা আসছে তাদের তো টাকা লস। হ্যাঁ, এই গাছগুলোর বীজ নিয়ে ও চেষ্টা করছি, কিন্তু বাসায় হয় না। এখানে আমরা বসতাম, এই স্কুলটা নতুন হয়েছে। এই যে বান্ধবীর ইউটিউব আর ফেসবুক, যাদের জন্য বান্ধবী আর সত্যি সত্যি ইউটিউব ফেসবুক চালানোর সুযোগ পায় না, এইবার বান্ধবীকে বললাম যে নে আমার ভ্লগের জন্য কিছু ভিডিও করে দে সুন্দর করে। আমি তো সব সময় বাদবাকিগুলো করি, আমার ভিডিওতে আমারই থাকা হয় না। তো ও একটা ছাতা মাথা কোনো রকমে বাচ্চা সামলাতে সামলাতে এই ভিডিওটা করে দিয়েছিল। হাঁটতে হাঁটতেই চলে এলাম সাজ্জাদ ভাইয়ের মাখার দোকানে। ভাই কেমন আছেন? এই সেই সাজ্জাদ ভাইয়ের বিখ্যাত মাখা। হ্যাঁ, নাফিসার খুব পছন্দ ছিল। নাফিসা, এটা লেবু, লেবু বাবু না লেবু বলছি, লেবু বলছে বাবু।
এই কই যাও শ্রীনিকা, এদিক থাকো, মারে আডারেই সামলাইতে দাও। আমার বাদাম দাও, কটা খাই দেবা না? বহু বছর পর এই মাখাটা খেলাম। এরপর হাঁটতে হাঁটতে আমরা চলে গেলাম শহীদ মিনারের দিকে। আমাদের সময় এই বাসের রংটা ছিল লাল সবুজ। আমরা সিঁড়িতে দাঁড়িয়েও যেতাম, তারপর কখনো কখনো একদম গেটের সামনে এভাবে ঝুলে ঝুলেও যেতাম। তো বান্ধবীকে বললাম যে আমাকে একটু ভিডিও করে দে, আবার কবে আসবো না আসবো, কারণ সার্টিফিকেট তোলা হয়ে গেলে অফিসিয়ালি কোনো কাজের উদ্দেশ্যে আর ক্যাম্পাসে যেতে হবে না। আমরা লাকি যে আমাদের কনভোকেশনটা 2019 সালেই হয়ে গেছিলো। তো আদতে আসলে ক্যাম্পাসে আসার আর বিশেষ কোনো কারণ নাই। বাসগুলোতে চড়ে একদম মনে হচ্ছিল 2012 সালের কথা, যখন আমি ফায়ার সার্ভিস থেকে প্রতিদিন এভাবে বাসে করে 7টা 40 বা 30-এর বাস করে ক্যাম্পাসে আসতাম। সব কিছু আগের মতো আছে, শুধু বছরে বছরে একদল স্টুডেন্ট নতুন আসে আর একদল স্টুডেন্ট নতুন চলে যায়। আমরা ঠিক এইভাবে পার হয়ে ক্লাস করতাম এইখানে। এখন নিশা তার বাচ্চাদেরকে পার করছে, বাচ্চার ব্যাগ আমার হাতে, বড় মেয়ে আমার হাতে। এখন আমিও পার হব। এইখানে আমরা বসতাম, ওইখানেও বসতাম, এই গাছের এখানেও বসতাম। এই তো শহীদ মিনার, অনেক অনেক বছর পর আসলাম। 1-2 বছর আমাদের একদম অডিটোরিয়ামের ঘরে ক্লাস হতো। তো এই সকল জায়গা ছিল আমাদের বসার জায়গা, ক্লাসের জন্য অপেক্ষা করার জায়গা। এই গাছগুলো তো কত কত বছর, কত সময়ের সাক্ষী। এই গাছের নিচের জায়গাটা সুন্দর করে বাঁধিয়ে দেওয়া হয়েছে, আমাদের সময় এত সুন্দর ছিল না। তো এখানেও আসলাম। এই গাছগুলো কিন্তু তখনও ছিল, গাছের ডিজাইন বা বাগানের ডেকোরেশনের কোনো পরিবর্তন হয় নাই। এই সিঁড়িগুলোতেও আমরা বসেছি। তো সবই ভিডিও করছিলাম, যখন মন খারাপ লাগবে এই ভিডিওগুলো দেখব। আর এখানে তো আমরা জাতীয় দিবসগুলোতে আসতাম। ওই মঞ্চর দিকে আমাদের ফার্স্ট ইয়ারে সব বন্ধুবান্ধবের একটা বসে থাকা ছবি ছিল, আর এইখানে আমার ছবি এর আগেও ছিল। তো আমরা এখানে আসলে কিছুক্ষণ বসার জন্য আসলাম, আমাদের এক বন্ধুর আসার কথা। তো দেখা যাক সে কখন আসে। বেশ অনেকটা সময় পর বন্ধুকে পাওয়া গেল। ওকে নিয়ে যথেষ্ট খিল্লি করছিলাম, এই জন্য মেইন ভয়েসগুলো আর রাখলাম না। ওকে আমরা সার্জেন্ট বলে ডাকতাম, ওর নাম জহুরুল। তো অনেক বছর পর ওর সঙ্গে দেখা, ও আমাদেরকে ডাব খাওয়ালো। আসলে খুবই দরকার ছিল। ওই দিন ক্যাম্পাসে যে কী পরিমাণ হাঁটা হয়েছে, একদম সকাল 9টা থেকে শুরু করে 3টা পর্যন্ত। আমি যে কতবার প্রশাসনিক ভবনে উঠেছি, পরিবহন মার্কেটে ফটোকপি করেছি, এর ঠিক কাগজপত্র গোছাতে ব্যস্তই ছিলাম। ও আমাকে হুট করে চমকে দিয়ে আমার সামনে বসে বলে, অনাদি, ও হচ্ছে বিবেক। হারায় কই যাব? আরে হ্যাঁ, না, ওনাকে তো আর নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নাই। উনি হচ্ছে আমাদের সবার প্রিয় নাসির ভাই। যেখানে আমরা শীত, গরম, বর্ষা সব সময় ক্ষুধা লাগুক না লাগুক চা কফি কিছু না কিছু খেতামই। তো এই তো হাঁটাহাঁটি করে অবশেষে চলে এলাম আমি আবার 3তলায়। একদম কাটায় কাটায় লাঞ্চ ব্রেক শেষ হওয়ার পরই আমি অবশেষে কাগজটা পেলাম। খুবই গুরুত্বপূর্ণ ছিল কাগজটা। জানি না আদতে কাগজের কোনো ফলাফল ঠিকঠাক হবে কি না, তারপরও কাগজটা নিয়ে আর কি কাজ শেষ করে ফিরতে পেরে, একদিনের মধ্যে করতে পেরে ভালো লাগছিল। তো এবার ফেরার পালা। এবারকার ক্যাম্পাস জার্নিটা মানে হুট করেই হলো। বান্ধবীর সঙ্গে দেখা হবে এটাও ঠিক করা ছিল না, বিবেকের সঙ্গেও দেখা হয়ে যাবে সেটাও ঠিক ছিল না। তো অনেকের সঙ্গেই দেখা হলো। হেঁটে হেঁটেই ফিরছিলাম।
এই প্যারিস রোডের রাস্তা হয়ে আমরা কিন্তু মানে সকালবেলা উঠে এই রাস্তা দিয়ে জগিং করতাম, তো সেটাই ভিডিও করে রাখছিলাম। আর এই বসার জায়গাতে আমি বন্ধুরা মিলে বসতাম, আমরা বড়বও অনেক বসেছি সেই সব জায়গাতে, এই জন্যই ভিডিও করা, ওকে দেখাবো এটাও একটা উদ্দেশ্য। তো এইগুলো নতুন করে বাঁধানো, কিন্তু বসার জায়গায় এর আগেও ছিল। তো ওইখানে স্পেশাল দিনগুলো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের জন্য বা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের জন্য এগুলো সেলিব্রেট করতো। ওখানে কোনো সুযোগ হয় নাই জন্মদিন পালন করার বা কিছু, কিন্তু অনেককে করতে দেখেছি। এই যে আজও ফটো সেশন চলছে। ক্যাম্পাস জায়গাটা আমার কাছে খুবই মেমোরেবল। শুধুমাত্র আমি পড়াশোনা করেছি অত বছর সেই জন্য না, আমি আমার লাইফ পার্টনারকেও এখান থেকে পেয়েছি এবং আমাদের খুব সুন্দর সুন্দর এবং ভালো মুহূর্তগুলো কেটেছে সেই ক্যাম্পাসেই। তো সেগুলো মনে হচ্ছিল। আর এই ছিল আজকের ব্লগ। আশা করি সবার ব্লগটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর দেখা হবে নেক্সট ব্লগে। আশা করি ক্যাম্পাসে আবার লাস্ট 1-2বার আসা হবে, তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। ভালো থাকো, টেক কেয়ার, বাই বাই।